যোগ্যদের তালিকা প্রকাশে ক্রমশ ঝাঁজ বাড়াচ্ছে আন্দোলনকারীরা, অর্থাৎ সদ্য চাকরিহারা ইতিমধ্যেই যারা আন্দোলনরত রয়েছেন। এবং ইতিমধ্যেই যে ছবি আমরা গতকাল দেখেছিলাম সেই আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, সেই নিয়ে কিন্তু আজ জানিয়ে রাখবো যে বিরাট মিছিল শিয়ালদা থেকে, বিরাট মিছিল শিক্ষকদের উপর লাঠিচার্জের বিরুদ্ধে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সেই চাকরিহারারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। সেই ছবি একবার দেখো। আরো একবার জানাবো, যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারারা। আর এসএসসি ভবনের সামনে চলছে ধর্ণা, অনশন। আর আজ শিয়ালদা থেকে বিরাট মিছিল শিক্ষকদের উপর লাঠিচার্জের বিরুদ্ধে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আরো একবার জানাবো যে এই ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে সুপ্রিম রায়ে চাকরিহারারা। আর এসএসসি ভবনের সামনে চলছে ধর্ণা, অনশন। নারাজ শিয়ালদা থেকে বিরাট মিছিল শিক্ষকদের ওপর লাঠি চার্জের বিরুদ্ধে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু ইতিমধ্যে সেই মিছিল পৌঁছে গেছে, যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে লাইভে অমরদীপ, আমাদের প্রতিনিধি। অমরদীপ, এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম? একদমই দেখো, শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল ছিল 26,000 চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মী এবং নাগরিক সমাজে, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই ধর্মতলায় এসে পৌঁছেছে। ধর্মতলার যে চার মাথার মোড়, কার্যত চাকরিহারারা তারা কিন্তু অবরুদ্ধ করে দিয়েছেন। ক্যামেরা পার্সন সূর্যকে বলবো একবার ছবিটা দেখাতে। এই ইতিমধ্যে আমরা রয়েছি ধর্মতলায় চার মাথার মোড়ে শিক্ষক, শিক্ষাকর্মী, নাগরিক সমাজের যারা প্রতিনিধিরা রয়েছেন এবং জুনিয়র ডাক্তাররা, অভিনেতারা, তারা সবাই কিন্তু আজকের এই মিছিলে এসে পা মিলিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি কেউ খবরের কাগজ, কেউ প্লাস্টিক পেতে কিন্তু এই ধর্মতলা চার মাথার মোড়ে বসে পড়েছেন এবং কার্যত বলা যায় ধর্মতলা অবরুদ্ধ হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে, আমি একবার ক্যামেরা পার্সন সূর্যকে বলবো যে পাশের ছবিটা দেখাতে, যেখানে প্রচুর পুলিশ কর্মী এখানে কিন্তু মোতায়েন রয়েছেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা এবং তার পাশাপাশি বহু পুলিশ কর্মী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং তার পাশাপাশি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ধর্মতলায় চার মাথার মোড়, যেখানে পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এবং চাকরিহারারা, শিক্ষক, শিক্ষাকর্মী এবং জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি দল এবং অভিনেতা অভিনেত্রীদের একটি প্রতিনিধি দল, তারা সবাই কিন্তু আজকের এই মিছিলে পা মিলিয়েছিলেন। এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যেখানে যে 26,000 শিক্ষক, শিক্ষাকর্মী, গ্রুপ ডি স্টাফ এবং বিভিন্ন কাজে নিযুক্ত সরকারি চাকরিজীবীরা যারা ছিলেন, তাদের চাকরি গিয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে। তার পাশাপাশি সেই যে তার প্রতিবাদে আজকে গতকাল ডিআই অফিস অভিযান, সেই অভিযানকে ঘিরে যে পুলিশের দ্বারা আক্রমণ হয়েছে শিক্ষকদের ওপর, চাকরিহারা শিক্ষকদের ওপর, তারা কিন্তু তারই প্রতিবাদে আজকে তারা মিছিল করছিলেন। এবং তার পাশাপাশি সেই মিছিল ধর্মতলায় এসে পৌঁছানোর পরই আমরা দেখতে পাচ্ছি গোটা ধর্মতলা অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। চাকরিহারারা, শিক্ষক, শিক্ষাকর্মীরা তারা কিন্তু গোটা ধর্মতলা চত্বর অবরুদ্ধ করে দিয়েছেন এবং তারা রাস্তায় বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এবং ইতিমধ্যেই এই যে ধর্মতলা চত্বরে প্রচুর পুলিশ কর্মী রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা, যে এই শিক্ষক, শিক্ষাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে এই শিক্ষক, শিক্ষাকর্মীদের কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বড় মিছিল হয়েছে আজকে। সেই মিছিলের আপনি কি চাকরিহারা? না, আমি চাকরিহারা, আমি তার আগের, কিন্তু আমি এসছি এদের সমর্থনে এসছি। আরে এটা তো আমাদেরও নাগরিক সাধারণ না, আমি টিচারই আছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই আজকে ষোলোর যারা ছিল তাদেরকে আজকে বলা হচ্ছে যে তোরা আজ থেকে নেই। কালকে যারা 10-এর আছে তাদেরকে বলবে, একটা ইস্যু তুলে বলবে তোরা আজ থেকে নেই। তারপরে 7-এরকে বলবে তোরা আজ থেকে নেই। এই হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যেটাকে আমরা বলি না, সরকারি ক্ষেত্রে এই হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমটাকেই এরা এক্সিকিউট করা ধান্দা করছে। এটাই হচ্ছে পদ্ধতি।
এইটা থেকে প্রশাসনকে এই শাসককে এইখান থেকে নামাতে হবে, সোজা কথা যে ভাই এই জিনিসটা করা যাবে না। শুধু তাই নয়, আরও যে ব্যাপার আছে, এই যে গণশিক্ষা যে ব্যাপারটা থাকে, খেয়াল করে দেখবেন, এটা থেকে গণশিক্ষা নামক জিনিসটাকে ধীরে 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 শুকিয়ে দেওয়ার একটা সুকৌশলে চেষ্টা চলছে। এই হচ্ছে অবস্থা। এবারে এখানে যদি আমাদেরকে কিছু প্রচেষ্টা না রাখি, তাহলে আগামী দিনে তো সারা সমাজের উপরে ভয়ঙ্কর একটা ব্যবস্থা চলে আসবে। একদমই। আমরা একটু সামনের দিকটা যাওয়ার চেষ্টা করব। এখানে প্রচুর শিক্ষাকর্মীরা রয়েছেন। দাদা, আপনারা ধর্মতলায় বসে পড়েছেন, কি দাবি জানাচ্ছেন? না, দাবি একটাই, যোগ্য অযোগ্য পৃথক করতে হবে এবং যোগ্যদের সঠিকভাবে তাদের সসম্মানে তাদের চাকরিটা ফেরত দিতে হবে, বেতন সহ। তারা আগে যেভাবে কাজ করছিলেন সেইভাবেই কাজ করবেন, কারণ এটা তো সমাজের পক্ষে ঠিক নয়। আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যদি সমস্ত শিক্ষক সমাজকে রাস্তায় বসে থাকতে হয়, তাহলে সেটা কি খুব ভালো জিনিস? সেটা কি যিনি আছেন শাসক, যিনি মুখ্যমন্ত্রী আছেন, সেটা কি তার পক্ষে খুব ভালো নিদর্শন হয়ে দাঁড়াচ্ছে? সেই জায়গায়, সেই সমাজটাকে সেই জায়গায় এসে দাঁড় করাচ্ছেন যেখানে সমাজের প্রত্যেকটা শ্রেণী, কি শিক্ষক হোক, ডাক্তার হোক, সবাই এখানে আন্দোলন করবে রাস্তায় তাদের নিজস্ব কাজ ছেড়ে। আপনি বলুন তো যে কার এই পরিস্থিতিটা কার জন্য তৈরি হয়েছে? ঠিক আছে, প্রত্যেকটা শ্রেণী যে কাজটা করে সেটা ছেড়ে রাস্তায় বসে থাকবে, আর কিছু হবে না? এই পরিস্থিতির জন্য সরকার দায়ী। তারা সঠিকভাবে পরীক্ষা নিতে পারেনি, সঠিকভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেনি, যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি। আর আজকে তাদের অপদার্থতার জন্য সুপ্রিম কোর্টের রায়ে এই এতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে রাস্তায় বসে আছে। এর দায় অবশ্যই নিতে হবে এবং পদত্যাগও করতে হবে। আমি তো এটা বলবো, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে। আজকে আমাদের সম্মান ভুলণ্ঠিত, এর জন্য কে দায়ী? সমস্ত জায়গায় প্রশ্নচিহ্নের মুখে আমরা। কেন এই পরিস্থিতিটা কেন তৈরি হবে? এর দায় অবশ্যই নিতে হবে, এটাই বলার। আপনাদের তো শিক্ষামন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে। আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। গতকাল এসএসসির চেয়ারম্যানের সঙ্গে তিনি দেখা করেছেন, বৈঠক করেছেন। তার পাশাপাশি যে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, তার জন্য কি ভাবছেন আপনারা? কি আগামী দিনে কিভাবে আপনাদের বক্তব্যটাকে এগিয়ে নিয়ে যাবেন? ইতিমধ্যেই আমরা দেখেছি যে মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে। আপনাদের পরবর্তী পরিকল্পনা কি দেখছেন? না, আস্থা রাখতে বলছে, যারা শাসক শ্রেণী আছে তারা আস্থা রাখতে বলছে। আস্থাটা রাখবো কি করে? আস্থাটা কি করে রাখবো? তারা যদি বলে যে আপনারা স্বেচ্ছাশ্রম দিন, তাহলে আস্থা রাখা যায়? আমাদের প্রত্যেকের এখানে সংসার আছে, বিভিন্ন দাবি বলেছেন স্বেচ্ছাশ্রম দিন, 2 মাসের মধ্যে তিনি পুষিয়ে দেবেন, সেটাও বলেছেন। না, আমরা সেটা তো মুখের কথায় কি করে চলবে? মুখের কথায় হবে? আজকে যদি আমি ব্যাংকের কাছে গিয়ে বলি যে আপনি ঠিক আছে আমার ইএমআই আমি দিয়ে দেব, তারা শুনবে? সেটা ওইভাবে মুখের কথায় হয় না। মুখের কথায় ওইভাবে কাজ চলে না। যেটা ওনাদের করা দরকার সেইটা ওনারা করুন। যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করে ভালো করে সেটা সুপ্রিম কোর্টে জমা দিয়ে তবে আমাদের ন্যায় বিচারটা যাতে তারা দেয়, সেই কাজটা করুন। বাকি অন্যান্য ওইসব বেকার গল্প বলে লাভ নেই, ওসব ফালতু কথা বলে লাভ নেই। একদমই। দেখতে পেলাম আমরা এখানে পুরো ছবিটা আরও একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন সূর্যকে। পুরো ধর্মতলা চত্বর, পুরো রাস্তার চারদিক, যেটা বলা চলে একেবারে প্রাণকেন্দ্র ধর্মতলার, যেখান দিয়ে প্রতিটা দিক দিয়ে গাড়ি চলাচল করে, পুরো জায়গাটায় কিন্তু চাকরি হারারা তারা কিন্তু। প্রদীপ, আবারও আসবো তোমার কাছে। আর ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো আর একটি বড় খবর, যে খবরের দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা 26,000 সেই চাকরিহারাদের নিয়ে বৈঠক শিক্ষা ভবনে। এবং জানিয়ে রাখবো যে শুক্রবার চাকরিহারাদের নিয়ে বৈঠকের সম্ভাবনা থাকবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা ভবনের আধিকারিকেরা। একবার দেখবো সেই ছবি। আরো বিস্তারিত শুনবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, জানতে চাইবো যে সম্ভাবনার কথা বলা হয়েছে যে শিক্ষামন্ত্রী সহ শিক্ষা ভবনের আধিকারিকেরা বৈঠকে বসবেন, আর কি জানা যাচ্ছে?
দেখো হরিচন্দা, আগামীকাল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবং শিক্ষামন্ত্রী সেখানে থাকবেন, যারা সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি হারিয়েছেন তাদের নিয়ে বৈঠক করার সম্ভাবনা রয়েছে আগামীকাল শিক্ষা দপ্তরে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, কারণ এই যাদের চাকরি হারিয়েছে এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল শুধু এতে সঙ্গে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখতে পাচ্ছি যে আমরা দেখেছি গতকাল ডিআই অফিস ঘেরাও, বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষকদের লাঠি মেরেছে, এদের আবার চাকরি সুপ্রিম কোর্টের নিচে চাকরি হারিয়েছে, এদের একেবারে যে যন্ত্রণা কিন্তু বিভীষিকার মধ্যে পড়ে গেছে 26,000 চাকরি প্রার্থীরা। কিন্তু তাদের বক্তব্য, তারা কোথায় যাবে, সুপ্রিম কোর্টে আবেদন করছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু তারা দিশেহারা। কিন্তু আগামীকাল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যাদের চাকরি হারিয়েছে সবাইকে কিন্তু শিক্ষা দপ্তরে ডাকা হয়েছে, এবং থাকবেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা। কিন্তু এখন দেখা তাদের ভাগ্য কোন দিকে যায়, কি আশ্বাস দেয়, আসলে কি তাদের চাকরি আবার কে পুনরায় ফিরে পাবে, সেটাই এখন তাদের বড় স্বপ্ন। কিন্তু এই এখন অপেক্ষায় দেখার যে তাদেরকে কি নির্দেশ বা কি আশ্বাস দেয় পশ্চিমবঙ্গ সরকার। অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা সরাসরি চলে যাব অভ্রদীপের কাছে, এবং অভ্রদীপ সঙ্গে রয়েছে আমাদের। জানিয়ে রাখবো যে অভ্রদীপ, যেটা জানতে চাইবো যে যেটা জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ জানিয়ে রাখবো শুক্রবার চাকরিহারাদের নিয়ে বৈঠকের সম্ভাবনায় থাকবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা ভবনের আধিকারিকেরা। এই বিষয়ে কি বলছে, এই বিষয়টা নিয়ে কি বলছে চাকরিহারারা? একদমই, দেখো আমরা এখানে প্রচুর চাকরিহারার মানুষজন রয়েছে, তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, একটা খবর পাওয়া যাচ্ছে যে আগামীকালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের একটা বৈঠক হতে পারে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? শুধু বৈঠক হলে হবে না, আমাদের যে দাবি সেই দাবিগুলো ওনাকে মানতে হবে। আমাদের প্রথমত দাবি, আমাদের যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে, এবং সেই প্রকাশ আমাদের এসএসসির ওয়েবসাইটে দিতে হবে এবং প্রত্যেকটা দৈনিক সংবাদপত্রে দিতে হবে, যাতে সাধারণ মানুষ জানতে পারে আমরা কে অযোগ্য এবং কে যোগ্য। এবং এই যোগ্য অযোগ্যদের লিস্ট দিয়ে সরকারকে সব রকমভাবে চেষ্টা করতে হবে যাতে আমরা সসম্মানে আমাদের যে পুরনো জায়গা ছিল সেই জায়গায় আমরা পুনর্বহাল করতে পারি, যোগ্য সম্মান পেতে পারি। এটা এসএসসিকে চেয়ারম্যানকে দেখতে হবে, আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে হবে। এবং উনি যে আমাদের প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো শুধু হালকা প্রতিশ্রুতি হতে হবে না, এটা ওনাকে কাজে করিয়ে দেখতে হবে। এটাই হচ্ছে আমার বলার বক্তব্য। একদমই। আরও একজন রয়েছেন, আগামীকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বৈঠকের সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরিহারা অর্থাৎ আপনাদের, কিভাবে দেখছেন বিষয়টা? আপনাদের দাবি কি থাকবে সেই বৈঠকে? ম্যাডাম যা বললেন আমি ওনার সাথে সম্পূর্ণভাবে সহমত। শুধু আমি একটা কথা অ্যাড করতে চাই যে এই যে এই বৈঠক যাতে ফলপ্রসূ হয়, সরকার যেন সেটা সর্বতোভাবে চেষ্টা করে। আমাদের আবেদন একটাই যে বৈঠক যেন সর্বতোভাবে ফলপ্রসূ করার চেষ্টা করা হয়। আগেও তো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল আপনাদের, সেখান থেকে আপনারা কিছুটা প্রতিশ্রুতি পেয়েছিলেন, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও আবারও শিক্ষামন্ত্রী আপনাদের সঙ্গে বৈঠকে বসতে চাইছেন। আমরা কোনো প্রতিশ্রুতিই পাইনি, আমরা কোনোভাবেই বুঝতে পারিনি উনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন, যোগ্যদের জন্য বলতে চাইছেন কি অযোগ্যদের জন্য বলতে চাইছেন। আমরা কোনোভাবেই পরিষ্কার কোনো ইমেজ আমাদের কাছে তৈরি হয়নি। একদমই, দেখতে পাচ্ছ তুমি যে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে জানতে চাইবো যে আগামী তাদের কি তারা যাবেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে, এসএসসিকে মিরর ইমেজ, যে ওএমআর শিটের মিরর ইমেজ রয়েছে সেই ইমেজ প্রকাশ করতে হবে, এবং তার পাশাপাশি যোগ্য অযোগ্যদের তালিকা তাদেরকে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, সেখান থেকে যাতে অযোগ্যদের পাশাপাশি যারা যোগ্য তারা আবারও চাকরির পরীক্ষায় তাদের যে শিক্ষক শিক্ষিকার যে চাকরি সেটাই আবার ফিরে যেতে পারেন। একদমই অভ্রদীপ, আরেকটি বিষয় তুমি জানতে চাও যে সেই চাকরিহারা, যারা সদ্য চাকরিহারা রয়েছেন, এই আন্দোলনরত আজকে তারা সেখানে বসে আছেন অর্থাৎ ধর্মতলার চৌমাথায়, তাদের আগামী কর্মসূচি কি হতে পারে? দেখো, চাকরিহারারা তারা আগামী যে কর্মসূচি
সেটা তারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আগামীকাল দুপুরবেলা তারা এসএসসি ভবন, যেটা আচার্য সদন রয়েছে সল্টলেক, যেখানে ইতিমধ্যেই চাকরিহারাদের একাংশ গতকাল থেকে সারা রাত তারা সেখানে অবস্থান গিয়েছেন। আগামীকাল এই চাকরিহারারা তারা কিন্তু আচার্য সদন থেকে মিছিল করবেন বিকাশ ভবন পর্যন্ত। যেমনটা তুমি কিছুক্ষণ আগেই বললে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামীকাল কিন্তু এই মিছিলের ঠিক পরেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই চাকরিহারারা বলছেন। একদমই। অসংখ্য ধন্যবাদ অর্ঘদীপ সঙ্গে থাকার জন্য।